ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। বিপ্লবের মধ্য দিয়ে জনগণ বলেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, বাংলাদেশের ভোটাধিকার চাই, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা চাই, আইনের শাসন চাই, বাংলাদেশের ন্যায় বিচার চাই, বাংলাদেশের মানুষের মানবাধিকার মৌলিক অধিকার সমুন্নত চাই। এই সবগুলো চাওয়াই গণঅভ্যুত্থানের প্রতিফলন হয়েছে বলেই জনগণের সেই ইচ্ছার প্রতিফলন হিসাবে যে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছেন তারা কমিশন গঠন করেছেন এবং কমিশনের মধ্য দিয়ে এক একটি ইচ্ছাকে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন। এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের আগামী দিনের নির্বাচন নিয়ে সকল প্রকার সংশয় বাদ দেওয়ার জন্য, সকল প্রকার সংশয় থেকে বের করে আনার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনীর যে রায় এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। আমরা মনে করি এই রায় বেসিক স্ট্রাকচারকে আঘাত করেছে। গণতন্ত্রকে সুসংহত করার জন্য ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণেই আমার নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচারের ধারণা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সে কারণে আমরা চেয়েছি। স্যার, এর মধ্যে একটা কথা আসছে, আলোচনায় আসছে যে এখন তো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে এবং নির্বাচনের একটা মোটামুটি একটা টাইম ফ্রেম তারা বলছে। আবার এর মধ্যে যদি এই রায় যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে তাহলে আগামী নির্বাচনটা কি এই অন্তর্বর্তী সরকারের অধীনে হবে নাকি যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে? আমি কোনো সাংবিধানিক ফিকশন দেখি না। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। এটা আমি কোর্টকে বলেছি যে আপনাদের সামনে যখন রিভিউ আছে এই রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবেন। সুপ্রিম কোর্ট সব কিছুকে বিবেচনায় নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া, এটা আমাদের প্রার্থনা থাকবে। আমার আরেকটা প্রার্থনা থাকবে, আগেই বলে দেই, সেটা হলো এই রায় লিখার থেকে শুরু করে সিগনেচার করা পর্যন্ত আইনি পরিক্রমায় তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন সে অপরাধ দণ্ডবিধির 219 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। উনি জানতেন একটা জাজমেন্ট প্রোনাউন্সমেন্টের পরে, অ্যাপেলেট ডিভিশন রুলসে বলা আছে জাজমেন্ট প্রোনাউন্স হয় মানে মুখ দিয়ে বের করে দেওয়া হয়। একটা জাজমেন্ট প্রোনাউন্সের পরে সেই জাজমেন্ট পরিবর্তন একমাত্র ওনারা করতে পারবেন রিভিউ ফোরামে। ওনারা প্রোনাউন্স করলেন, সেটা জাজমেন্টের 2 নম্বর প্যারাগ্রাফে আছে যে পরবর্তী 2টা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আওতায়। এরপরে যে ফাইনাল জাজমেন্টে উনি চেঞ্জ করলেন, উনি ভালো করেই জানতেন যে চেঞ্জ করার ক্ষমতা নাই, ফলে এটা দণ্ডবিধির 219 ধারা একটা অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনব। আমরা বাংলাদেশের মানুষের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই এবং ইতিমধ্যেই দেখেছেন ভূতের মুখে রাম নাম উঠেছে। শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হলে সেটা কখন থেকে কি ফরম্যাটে আসবে অ্যাপেলেট ডিভিশন সিদ্ধান্ত নেবে।